আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 8 জুলাই রোজ সোমবার এবং আগামীকাল 9 জুলাই রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। তো আগামী 24 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এই বিষয়ে আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF থেকে কি আপডেট পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস কী বার্তা দিল জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন দেশের বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেল ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া এই অঞ্চলগুলোর ওপর দিয়ে দেখতে পাচ্ছেন তীব্র বজ্রবাহী মেঘ অবস্থান করছে। পাশাপাশি এদিকে সন্দ্বীপ, হাতিয়া, চরফ্যাশন, লালমোহন, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতেও ভারী মেঘের আনাগোনা ঘটছে। পাশাপাশি প্রিয় দর্শক, দেশের অন্যান্য অঞ্চলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। যে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার ওপরে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের মেঘের আনাগোনা চলছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। বাকি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। আজকে সারাদিন তেমন ভারী বৃষ্টিপাতের আপডেট কোনো জেলায় পাওয়া যায়নি। কয়েকটি অঞ্চলে একেবারেই ছিটেফোঁটা 2 থেকে 3 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। তো প্রিয় দর্শক, এই যে ঝড় বৃষ্টির মেঘ যে কয়েকটি অঞ্চলে তৈরি হচ্ছে, এমন পরিস্থিতিতে আগামী 24 ঘন্টায় কোথায় কেমন ঝড় বৃষ্টি থাকতে পারে জানিয়ে দেব। তো চলুন আমরা এবার এক নজরে দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ রাতের আপডেটটি, এরপরে জানাবো আগামীকালের আপডেট। তো আজ রাতে দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলে একেবারে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। মূলত রাত 12টার পর থেকে কয়েকটি অঞ্চলে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। 1 থেকে 2 মিলিমিটারের মতো একেবারেই ছিটেফোঁটা বৃষ্টিপাত। এই যে এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে, এই যে মোলাদি, বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া এই অঞ্চলগুলোতে, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাচিপা, দশমিনা, এরপর বুরহানুদ্দিন, তজিমুদ্দিন, দৌলত খান, ভোলা, মেহেন্দিগঞ্জ, উজিরপুর, চরফ্যাশন এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন যে মেঘ তৈরি হলো, এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেরও কয়েকটি অঞ্চলে দীঘিনালা, খাগড়াছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি, বরকল, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, আনোয়ারা, বাঁশখালী এবং কুতুবদিয়া এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং সন্দ্বীপ সহ কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন দ্বীপ অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, দেশের মধ্যাঞ্চলের কয়েকটি অঞ্চলে আকস্মিক মেঘ বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে যে বোয়ালমারী, ফরিদপুর, হরিরামপুর, রাজবাড়ী, বালিয়াকান্দি, এরপর মানিকগঞ্জ, দৌলতপুর, নাগরপুর, এদিকে সাথিয়া, সুজানগর, বাঘাবাড়ি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, গোপালপুর, কাজীপুর, সরিষাবাড়ি। তো বৃষ্টিপাতের পরিমাণ একেবারে সামান্য দেখতে পাচ্ছেন 2 মিলিমিটারের মতো। মূলত বৃষ্টিপাত মাটিতে পড়ার আগে উঠে যাবে এমন পরিস্থিতি হতে পারে। একেবারে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে বাহাদুরবাদ, শ্রীবর্দী, নলিতাবাড়ি, শেরপুর, জামালপুর, ফুলপুর, ধোপাউড়া, তারাকান্দা এই অঞ্চলগুলোতেও। পাশাপাশি দেশের কয়েকটি অন্যান্য অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো রাতের মধ্যে রাজশাহী, সিলেট, যশোর, এদিকে খুলনা এবং অন্যান্য বিভাগে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এছাড়া রাতের পরে থেকে যদি আগামীকালের যদি আপডেটে আমরা চলে যাই 9 তারিখের আপডেটে, তো দেখতে পাচ্ছেন 9 তারিখ বেলা 12টার পর থেকে মূলত এই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। দেখতে পাচ্ছেন এদিকে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এই যে নাটোর, এরপর নন্দীগ্রাম, কাজীপুর, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোতে, লালপুর, আতঘরিয়া, সাথিয়া, সুজানগর, এরপর ঈশ্বরদী এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি এদিকে কুষ্টিয়া জেলাসহ খোকসা, শৈলকুপা, আলমডাঙ্গা, বামন্দি, দৌলতপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, দর্শনা, মাগুড়া, সাথিয়া অঞ্চলগুলোতে 2 থেকে 3 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। নড়াইল, যশোর, ঝিগরগাছা, ফুলতলা, কলারোয়া, চুকনগর, খুলনা, এরপর তালা, বালিয়াঘাটা, পাইকগাছা, কালীগঞ্জ এই অঞ্চলগুলোতেও 1 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। এবং চট্টগ্রাম বিভাগেও সেম পরিস্থিতি, যে অঞ্চলগুলো দেখালাম একটু আগে, এইসব অঞ্চলগুলোতে খাগড়াছড়ি থেকে শুরু করে বান্দরবান পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই একেবারে ঝিরি ঝিরি ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। 2 থেকে 5 মিনিটের মতো এই বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগেরও সেম পরিস্থিতি থাকবে। নেত্রকোনা, আটপাড়া, কেন্দুয়া, ধোপাউড়া, নলিতাবাড়ি, শেরপুর, শ্রীবর্দী, তারাকান্দা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ, জামালগঞ্জ, ছাতক, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, জাকিগঞ্জ, জুড়ি, কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, এরপর শ্রীমঙ্গল এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
পাশাপাশি এদিকে রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, হাতীবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, এরপর ঠাকুরগাঁও, দিনাজপুর, মিঠাপুকুর, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, বীরগঞ্জ, দিনাজপুর, ফুলবাড়ি, বিরামপুর, পীরগঞ্জ, ঘোড়াঘাট, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, এরপর নন্দীগ্রাম, আহসানগঞ্জ, রানীনগর সহ কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে কালকিনি, মাদারীপুর, শিবচর, নড়িয়া, শ্রীনগর, এরপর দোহার, সদরপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ঢাকা, টঙ্গী, মাধবদী, নরসিংদী এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। দর্শক, মূলত বৃষ্টিপাত 2 থেকে 3 মিনিটের মতো হতে পারে, একেবারে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে, এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি পরবর্তী 5 দিনে দেখতে পাচ্ছেন সিলেট, এরপর রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগগুলোতে বৃষ্টিপাত বেশি থাকবে এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এবং পরবর্তী 10 দিনেও রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, চট্টগ্রামে বৃষ্টিপাতের প্রবণতা বেশি, ঢাকা, খুলনা, বরিশাল এই বিভাগগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার সম্ভাবনা। তো এই বিভাগগুলোতে তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে পরবর্তী 10 দিনের মাথায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সবশেষ আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।